স্বাধীনতার ৮ দশক পার হয়ে গেছে। আমরা নাকি বিশ্বগুরু হতে চলেছি। গ্লোবাল মঞ্চে আমাদের নেতৃত্ব দেওয়ার কথা, মহাকাশে চন্দ্রযান পাঠানোর কথা, কিন্তু তারপরেও দেশের তরুণ সমাজকে রাজপথে নামতে হচ্ছে। কেন স্বাধীনতার এত বছর পরেও আমাদের বেসিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে হচ্ছে? নমস্কার, আপনারা দেখছেন বর্ডারলাইন ট্রুথ, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। আজ কথা বলবো বেশ কিছু বিষয় নিয়ে। আসুন আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখুন। আজকের ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিল বানাচ্ছেন, মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের রিল বানানোর পরামর্শ দিচ্ছেন, জেন জিদের সঙ্গে এভাবে কানেক্ট করতে হয় এটা অ্যাডভাইস করছেন। পার্লামেন্টে জেনজির শব্দ ব্যবহার করা হচ্ছে, সাংসদেরা জেনজির ভাষা ব্যবহার করছে। যুব সমাজকে আকৃষ্ট করার জন্য কি দারুণ পিয়ার। কিন্তু রিল আর রিয়ালিটির ফারাকটা কি কেউ দেখতে পাচ্ছেন? যখন ছাত্র সমাজ চাকরি না পেয়ে রাস্তায় বসে অনশন করছে, আন্দোলন করছে, যখন পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে দু একটা কুল শব্দ, ট্রেন্ডি শব্দ এসব বললেই কি যুব সমাজের খুব ধামাচাপা পড়ে যায়? আজকে কথা বলবো কিছু সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে। নিট হোক বা নেট বা রাজ্যগুলোর রিক্রুটমেন্ট পরীক্ষা, আজকাল এমন কোনো পরীক্ষা কি বাকি রয়েছে যা বিতর্ক মুক্ত, যা দুর্নীতি মুক্ত? বছরের পর বছর ধরে লাখ লাখ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, হাড় ভাঙা পরিশ্রম, রাতের ঘুম উড়ে যাচ্ছে তাদের পরীক্ষার প্রিপারেশন করতে করতে। আর এত পরিশ্রমের পরেও ছেলেমেয়েটা দেখছে তার ভবিষ্যৎ বিক্রি হয়ে যাচ্ছে। পরীক্ষার শুরু থেকে রেজাল্ট প্রকাশ, প্রতিটি ধাপে এখন একটাই কথা ঘুরে, দুর্নীতি। আর এই শাসন ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দেখে বারবার একটা কথা মনে পড়ছে, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের একটা ডায়লগ। হীরক রাজা শিক্ষিত মানুষকে ভয় পেতেন, কারণ শিক্ষিত মানুষ প্রশ্ন তোলে। রাজা এটাকে মগজ ধোলাই যন্ত্র বলতেন। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। আজ থেকে বন্ধ পাঠশালা। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। আর এর সাথেই যুক্ত হয়েছিল এই অমোঘ নিদান। লেখাপড়া করে যে অনাহারে মরে সে, লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। সমাজকে তারা একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন। এভাবে দিনের পর দিন প্রশ্ন ফাঁস হতে হতে আজ তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে। পড়াশোনা করে যোগ্যতা প্রমাণ করাই যেন এখন সবচেয়ে বড় অপরাধ। উচ্চশিক্ষার এই অবস্থা। আর প্রাথমিক শিক্ষা, স্বাধীনতা দিবসের দিন থেকেই প্রেশার গ্রুপ হিসেবে পরিচিত ককরোচ জনতা পার্টি তারা স্কুল ঠিক করো অভিযান শুরু করছে। স্বাধীনতার এত বছর পরে এর থেকে লজ্জার আর কি হতে পারে? এতদিন ধরে এভাবেই স্কুল চলছে, তাহলে কি স্কুলগুলোই ঠিকভাবে চলছিল না যে এখন মেরামত করতে হচ্ছে? তাহলে এত সরকার যে এসেছে গেছে, তারা কি করেছে বা বর্তমান সরকারই কি করছে? ছাদ ফেটে জল পড়ে স্কুল থেকে, পানীয় জলের ঘাটতি, শিক্ষক নেই সেখানে। যে দেশের শিক্ষার ভিতটাই নড়বড়ে, যে দেশের শিশুদের মৌলিক শিক্ষার অধিকারই সুনিশ্চিত নয়, সেই দেশ কিভাবে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখে? আর কিভাবেই বা স্বাধীনতার এত বড় সেলিব্রেশন করতে চায়? আর এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা নিয়ে লিখেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীর, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। আজকে আমাদের দেশে জ্ঞান মুক্ত, নাকি জ্ঞান কোটি কোটি টাকা দুর্নীতির প্রাচীরে বন্দী? যে দেশের শিক্ষাই বেচাকে না হয়, সে দেশে রবি ঠাকুরের মুক্ত জ্ঞান আর ভয়শূন্য চিত্তর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। রাজনীতিবিদরা খুব ভালো করেই জানে, যদি যুব সমাজ শিক্ষিত হয়ে যায় তাহলে প্রশ্ন করবে, প্রশ্ন করলেই গদি নড়বড়ে হয়ে যাবে। তাই আসল ইস্যুগুলো আড়াল করার জন্য চালু হচ্ছে পলিটিক্যাল ড্রামা। বলা হচ্ছে তোমরা রিল বানাও, ট্রেন্ডে থাকো, সোশ্যালি ট্রোল করো। কোন প্রতিশ্রুতি? তারা মানসম্পন্ন শিক্ষা পাবে, চাকরি পাবে, পরীক্ষা স্বচ্ছ হবে। তরুণ প্রজন্মকে এবার বোকা ভাবাটা বন্ধ করতে হবে। তাদের জন্য রিল বানালে, ট্রেন্ডিং শব্দ ব্যবহার করলে, মাঝরাতে উঠে ইন্টারাকশন করলে কিন্তু ছাত্র সমাজের ক্ষোভ চাপা পড়বে না। তারা কাজ চায়, তারা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চায়, তাদের যোগ্যতার দাম চায় ছাত্র সমাজ। স্বাধীনতার এত বছরের উদযাপনের মানে কি যদি আজও একটা সাধারণ ঘরের সন্তানকে তার অধিকারের লড়াইয়ের জন্য রাস্তায় নামতে হয়, স্বচ্ছ পরীক্ষার জন্য লাঠিচার্জের মুখোমুখি হতে হয়? উৎসবের আলোয় ঢেকে দেওয়া যাবে না বাস্তবের অন্ধকার। দেশের শাসককে আজ মনে করিয়ে দেওয়ার সময় এসেছে, রিল দিয়ে দেশের ভাত জোটে না, হ্যাশট্যাগ দিয়ে চাকরি সুনিশ্চিত হয় না,
কেবল স্লোগান দিলেই ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় না, আর শিক্ষার এই পচনশীল ব্যবস্থাও ভালো হয়ে যায় না। রাজপথের এই অনশন, এই আন্দোলন শুধুমাত্র একটা পরীক্ষার জন্য নয়, এই আন্দোলন পুরো একটা ব্যবস্থা পরিবর্তনের। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যেমন দড়ির টানে রাজার মূর্তি ভেঙে গিয়েছিল, আর ইতিহাস বলে জনগণের জাগরণে অন্যায় সব দুর্গই ভেঙে পড়ে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে স্বাধীনতার এত বছর পরেও আমাদের প্রশ্ন করতে হচ্ছে, চাকরি কোথায়, ছাত্রদের, তরুণ সমাজের ভবিষ্যৎ কোথায়, কেন এত দুর্নীতি শিক্ষা ব্যবস্থায়? আপনারাই ভাবুন। অবশ্যই আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে।